মণিপুরী ললিতকলা একাডেমি মৌলভীবাজার ভ্রমণের ৮ম পর্বে আজ আমি আপনাদের নিয়ে এসেছি মণিপুরী ললিতকলা একাডেমিতে। বাংলাদেশে বসবাসরত আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব মণিপুরী সম্প্রদায়ের রাস পূর্ণিমা। প্রতি বছর এই ললিতকলা একাডেমিতে পালিত হয়ে আসছে মণিপুরীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। শুধুমাত্র বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আছে মণিপুরী নৃত্য। ১৮৩ বছর ধরে চলে আসা মণিপুরীদের সর্ববৃহৎ উৎসব রাস পূর্ণিমায় বাংলাদেশে বহু বিদেশি পর্যটকের সমাগম ঘটে এই মণিপুরী অঞ্চলগুলোতে। বাংলাদেশে বসবাসরত আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে মণিপুরী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য খুবই বৈচিত্র্যময়। মণিপুরীদের নিজস্ব কিছু সিনেমাও রয়েছে যেগুলো বিশ্বব্যাপী সমাদৃত। এই স্ক্রিনে যে সিনেমাটি দেখছেন সেটি মণিপুরীদের নিজস্ব একটি সিনেমার সামান্য কিছু খণ্ড অংশ, যেটি প্রদর্শিত হচ্ছে এই মণিপুরী ললিতকলা একাডেমিতে। মণিপুরী পোশাক, বিশেষ করে মণিপুরী শাড়ি শৌখিন মানুষের পছন্দের তালিকায় সবসময় স্থান করে নিয়েছে এবং টুকিটাকি দৈনন্দিন ব্যবহৃত তৈজসপত্র এবং শোপিসগুলো খুবই সুলভ মূল্যে বিক্রিত হয় এই ললিতকলা একাডেমির মাঝে। মণিপুরী পোশাকের পাশাপাশি একেবারেই স্বল্প মূল্যে পেয়ে যাবেন মণিপুরী খাবার। মণিপুরীদের একেবারেই নিজস্ব ঘরোয়া উপায়ে তৈরি এই খাবার একটু স্বাদ নেওয়ার জন্য ডাল ও লুচি খেয়ে নিলাম। বন্ধুরা, বাৎসরিক রাস উৎসব উপলক্ষে মণিপুরী ললিতকলা একাডেমিতে আয়োজন করা হয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নৃত্য। এখানে কয়েকটি নৃত্যের খণ্ডাংশ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি।
Rasaku ni kasako, sura, rasaku ni kasako.